ভাই, আরসিবি ভার্সেস জিটি ফাইনাল ম্যাচ, মানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস গুজরাট টাইটান্স ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখন আর বললে চলবে না, রয়্যাল চ্যাম্পিয়ন্স বেঙ্গালুরু এখন বলতে হবে। কারণ প্রথমে ছিল রোহিত শর্মা, পরপর দুটা ট্রফি ব্যাক টু ব্যাক জিতেছিল। তারপরে MS ধোনি ব্যাক টু ব্যাক দুটা ট্রফি জিতেছিল। আর এখন আছে কিং কোহলির, রাজাত পাটিদারের আরসিবি টিম। এই ম্যাচে আরসিবি টিম সব কিছুতেই একবারে সেরা লেভেলের পারফরমেন্স দিয়েছে, কিছু একবারে বলার নাই। যে একবারে বোলিং একবারে সেরা লেভেলের হয়েছে, চুম্মু একবারে কিছু বলার নাই। আর তাদের ব্যাটিংও একবারে সেরা লেভেলের হয়েছে। এই রানটা আরেকটু আগে চেস করা যেত, কিন্তু আমি বলবো ব্যাটিংটাও ভালো হয়েছে, বোলিংও ভালো হয়েছে, আর ফিল্ডিংও একবারে সেরা লেভেলের হয়েছে এই ম্যাচে আরসিবি টিমের। এই ম্যাচে বলতে গেলে আরসিবি টিমের সব কিছু সেরা লেভেলের হয়েছে, একবারে চুম্মু। জিটি মানে গুজরাট টাইটান্স টিমের এই ম্যাচের খেলা দেখে মনেই হলো না যে তারা ফাইনাল ম্যাচ খেলতে এসছে, তারা ফাইনাল ম্যাচ খেলছে। মনে হলো যে তারা যেন লিগ স্টেজের ম্যাচ খেলছে, মানে কিছু বলারই নাই। তারা এমন খেলা খেলছিল, তাদের যখনই একবারে দুটা উইকেট পড়ে গেল তারপর থেকে যে খেলাটা স্টার্ট হলো, মানে বলার কিছু নাই। তারা যেভাবে প্রথমে ব্যাটিং করেছে, তখনই বুঝে গেছি যে আরসিবি টিম আজকের ম্যাচ জিতে গেছে আর ট্রফিও জিতে গেছে। গুজরাট টাইটান্স টিমের এই ম্যাচে বলবো ব্যাটিং একবারে জঘন্য হয়েছে, মানে কিছু বলার নাই। গুজরাট টাইটান্স টিম এই ম্যাচে এত খারাপ ব্যাটিং করেছে। আর গুজরাট টাইটান্স টিমের বোলিং বলবো ভালো হয়েছে, তারা যথেষ্ট চেষ্টা করেছে। তাদেরকে তো ওই রকম রান দিতে হবে যেটা তারা ডিফেন্ড করতে পারবে। তাদের ব্যাটাররা তো রানই তৈরি করে দিতে পারেনি, তো তারা কি খেলবে? বলবো গুজরাট টাইটান্সের বলাররা ভালো চেষ্টা করেছে, তারা ভালো পারফরমেন্স দিয়েছে এই ম্যাচে। আর তাদের ফিল্ডিং বলতে গেলে বলবো মোটামুটি হয়েছে এই ম্যাচে। গুজরাট টাইটান্স টিম এই ম্যাচে 20 ওভারে 155 রান করেছে 8টা উইকেট দিয়ে। আর সেই রান আরসিবি টিম চেস করতে নেমে 18 ওভারে 161 রান 5টা উইকেট দিয়ে চেস করে নিয়েছে। এই ম্যাচে আরসিবি মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স টিমের কোনো তুলনা হয় না, তারা যা পারফরমেন্স দিয়েছে এই ম্যাচে। ইস সালা কাপ না নামদু।